হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আপনার সমস্ত সফলতার পিছনে অক্লান্ত পরিশ্রম থাকে। প্রত্যেকটি পরিশ্রম করতে আপনার যেমন অনেক কষ্ট হয়, ঠিক তেমনি ছাদ বাগানে সফলতা আসলেও আপনার অনেক মানসিক শান্তি আসে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে শীতের মরশুমে সমস্ত ফল এবং ফুল গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর যে গোপন পরিচর্যা, পাশাপাশি এই সময় অর্থাৎ শীতের সময় আপনার ছাদ বাগানের গাছে কোন ধরনের খাবার দিলে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছ রেডি বা প্রস্তুত হয়ে থাকে। আসুন আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। বিশেষ করে আম এবং বিভিন্ন ধরনের লেবু গাছে এই সময় প্রচুর ফুল আনানোর সময়, আর এই প্রচুর ফুল আনতে গেলে আপনাকে কিছু কায়িক পরিশ্রম করতেই হবে। বিশেষ করে গাছের খাবার দেওয়া, বিশেষ করে গাছের সার ফাঙ্গিসাইড প্রয়োগ করা বিভিন্নভাবে করতে হবে। তো ঠিক তেমনই একটি খাবার বা রাসায়নিক সার বলতে পারেন, সেই রাসায়নিক সার যেটি এই সময় ছাদ বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি সেই খাবার, আসুন এবার আপনাদের দেখিয়ে দিই। জৈব বা রাসায়নিকভাবে দিতে পারি, যদিও আমি ছাদ বাগানে এই সময় রাসায়নিক পটাশের ব্যবহারটা বেশি করি, কারণ এগুলো হলো ফাস্ট রিলিজ ফার্টিলাইজার, দ্রুত কাজ করে। আর এই দ্রুত কাজ করে গাছ ছাদ বাগানে গাছের এই সময় কিন্তু খুবই দরকার, অর্থাৎ দ্রুত কাজ করা সারগুলো এই সময় ছাদ বাগানে গাছের প্রয়োজন। তো এই দ্রুত কাজ করা সারের মধ্যে মোটামুটি পটাশ হিসাবে আমরা এমওপিটাই চিনি। এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ, যেটাকে লাল পটাশ নামে আখ্যায়িত করা হয়। বলা হয় এর মধ্যে 55.6% পটাশ থাকে। তো এই এমওপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন সবজি ফলমূল গাছে এটি প্রয়োগ করতে পারি, কোনো ধরনের অসুবিধা নেই। তবে এই সময় গাছের গোড়াতে আমরা ছড়িয়ে দিতে পারি, অথবা আমরা দ্রুত কাজ করার জন্য এটি জলে গুলেও কিন্তু প্রয়োগ করতে পারি। তো কিভাবে এটি প্রয়োগ করব, আমি দেখুন 20 লিটারের একটা জলের বালতি নিয়েছি। এখানে আপনারা যত পরিমাণ জল লাগবে তত পরিমাণ নেবেন, এবং এই 20 লিটারের জলের মধ্যে এটা মোটামুটি একটা নির্দিষ্ট অনুপাতে দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিয়েছি 1 মুষ্টি, এবং আর 1 মুষ্টি এখানে কিন্তু দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে দেওয়ার পরে এই জলটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে আপনাকে ভালো করে কিন্তু জলটা কিন্তু মেশাতে হবে, কারণ এটি কিন্তু জলে গোলা নয়, অর্থাৎ এটি কিন্তু ওয়াটার সলিউবল নয়। তাই আপনাকে অত্যন্ত কষ্ট করে কিন্তু এই কাজটি করতে হবে, এবং জলের কালারটি রীতিমতো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আসুন আমি এটি সম্পূর্ণ চেঞ্জ করে দেখে, অর্থাৎ জলে গুলে নিয়ে আমি আপনাদের পরবর্তী অংশটুকু দেখাই। দর্শক বন্ধুরা দেখুন, এই সময় ছাদ বাগানের এই যে জলটি আমি পটাশ সার গুলেছি, জলটি এখনও কিন্তু ঘূর্ণ আকারে ঘুরছে, যেহেতু আমি ভালো করে গুলে নিয়েছি এবং হাত দিয়েই কিন্তু গুলে নিয়েছি। এবং জলটি দেখুন কিন্তু জলের সেই কালার নেই, কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে এই জলটি আমি গাছের গোড়াতে দেব। এইটি দিলে গাছের গোড়াতে কিন্তু তাৎক্ষণিক ভালো কাজ হবে। তো চলুন প্রত্যেকটি গাছের গোড়াতে অল্প করে দেব, যদিও খুব গুরুত্বপূর্ণ একটি জল, এটি যাতে নষ্ট না হয় বা গাছের বেশি অতিরিক্ত হিসাবে বাইরে বেরিয়ে না পড়ে, তার জন্য কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং প্রত্যেকটি গাছের গোড়াতে গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। মনে রাখবেন এই সময় আম, জাম, লেবু, কাঁঠাল, লিচু যাই আপনার ছাদ বাগানে থাকুক না কেন, প্রত্যেকটি গাছে কিন্তু জলও কষ্ট আপনাকে রীতিমতো দিতে হয়। তাই গাছের পাশে যদি অন্য কোনো গাছ থেকে থাকে, সেই গাছটিও কিন্তু অত্যন্ত আক্রান্ত হয়। তাই পটাশ সার দিলে সেই আক্রান্ত দশা থেকে গাছ ধীরে ধীরে সারভাইভ করে, এবং আপনার ছাদ বাগানের গাছটি রোগ প্রতিরোধী হয়ে ওঠে। এই সময় গাছগুলোতে যদি ফল থেকে থাকে, সেই ফলগুলোতে পটাশ সারের সোর্স হিসাবে আপনাকে এই খাবারটি অবশ্যই দিতে হবে, যে খাবারটি আপনার ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত জরুরি কার্যকারী হিসাবে গণ্য হয়। তাই দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের অবশ্যই বলবো ছাদ বাগানে এই লাল পটাশের ব্যবহার আপনারা করতে পারেন নির্দ্বিধায়, নিঃসংকোচে, গাছের স্বাস্থ্য বাড়ানোর জন্য, শক্তি বাড়ানোর জন্য, ভিতর থেকে শক্তিশালী করার জন্য। এবার আপনারা গাছের পাতাতে, ডালপালাতে যদি পটাশ সারের সোর্স দিতে চান, তাহলে কিন্তু
0050 দিলে অবশ্যই হবে। অর্থাৎ আপনি এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যেমন গাছের গোড়াতে দিচ্ছেন, ঠিক তেমনি 0050 গাছের পাতাতে দেবেন। এতে প্রচুর পরিমাণ পটাশের সোর্স থাকে। এই দুইভাবে পটাশ আপনারা প্রয়োগ করতে পারেন। এবার আসি যারা অজৈবভাবে, অর্থাৎ ক্ষমা করবেন, যারা জৈবভাবে প্রয়োগ করবেন, তারা কিন্তু পেঁয়াজ, রসুন এবং কলার খোসা একত্রে 24 থেকে 48 ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটা গাছের গোড়াতে দিলে জৈব পটাশের সোর্স হিসাবে ভালো কাজ হয়। তাই বলবো এই সময় নভেম্বর মাসে এসে ছাদ বাগানে লেবু, আম থেকে শুরু করে সমস্ত ফল এবং ফুলের গাছগুলোতে পটাশের সোর্স হিসাবে আপনি এমওপি ব্যবহার করুন, এসওপি ব্যবহার করুন এবং কলার খোসা, পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা একত্রে মিশিয়ে যে জলটা ব্যবহার করবে সেটিই কিন্তু অত্যন্ত উন্নততর পটাশের সোর্স হবে। তাই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, পটাশের সোর্স হিসাবে আপনার মনে নেওয়া কথাগুলো যদি আমার সঙ্গে খেটে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।